ফ্যামিলি কার্ডের আবেদনের জন্য ফর্ম কোথায় পাবেন, কার মাধ্যমে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, কত টাকা খরচ হবে, আবেদন করার কতদিন পরে ফ্যামিলি কার্ড পাবেন, আপনার আয় কত থাকতে হবে, আর সবকিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কন্টিনিউ করুন, সবকিছু দেখতে থাকুন। মানে ভিডিওর মাঝখানে সব ইম্পর্টেন্ট তথ্যগুলো থাকবে, সেক্ষেত্রে কোনোভাবে ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। এখন প্রশ্ন হচ্ছে কি, ফ্যামিলি কার্ডের জন্য আবেদন ফর্মটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন। প্রথমত হচ্ছে, আপনি যদি কোনো ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদে গিয়ে মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে সেখান থেকে সরাসরি গিয়ে সংগ্রহ করবেন। আরেকটি মাধ্যম হচ্ছে অনলাইনে এখনো চালু হয়নি, সেটা সরকারিভাবে একটি অনলাইন ওয়েবসাইট চালু হবে, তখন সেটার মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। তবে এখন কিন্তু অনেকগুলো ভুয়া ওয়েবসাইট চালু আছে, আসলে এগুলো ভুয়া, এগুলোর মাধ্যমে কোনো প্রকার ইনফরমেশন বা তথ্য আপনারা দিবেন না। এরপর আসেন কি কি কাগজপত্র আপনার লাগবে। আপনার ফ্যামিলি কার্ডের জন্য আপনার কাগজপত্র লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে, আপনার হচ্ছে একটা সচল মোবাইল নাম্বার লাগবে, আপনার রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আমি শর্টকাটে সবকিছু বলে দিচ্ছি, আরো পরবর্তী ধাপে ধাপে আরো কিছু তথ্য জানতে পারবেন। তাহলে কি হচ্ছে, এনআইডি কার্ড, আপনার মোবাইল নাম্বার যেটা রানিং থাকে, এবং হচ্ছে যে আপনার পাসপোর্ট সাইজের ছবি। এখন আরো একটা প্রশ্ন হচ্ছে যে আপনার মানে পারিবারিক অবস্থা বা আর্থিক অবস্থা কেমন হতে হবে। আপনার ইনকাম মাসে 15 থেকে 20,000 টাকার নিচে হতে হবে। আপনার কাছে 10% কম জমি থাকতে হবে। যদি 10% বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে গণ্য নাও করতে পারে। এবং আপনার কি বাড়ি পাকা বাড়ি নাকি কাঁচা বাড়ি, সেটাও একটা পয়েন্ট কিন্তু এখানে আছে। আরো কিছু ব্যাপার আছে, ভিডিওটা আর একটু দেখে থাকুন, তাহলে বুঝতে পারেন সবগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলা হচ্ছে। এখন এই ফর্মে কিন্তু আপনারা আপনাদের স্থায়ী ঠিকানা দিবেন। স্থায়ী ঠিকানা অনুযায়ী কিন্তু অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা হতে পারে। আপনার বাড়িতে গিয়েও চেক করতে পারে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক কিনা, অথবা যে কোনো মাধ্যমে হোক ওই এলাকায়, যে এলাকায় আপনি থাকেন সেই এলাকার আপনার খবর নেওয়া হবে যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেগুলো সঠিক কিনা। যদি সঠিক হয়ে থাকে তখন হয়তো আপনার সেই আবেদনের ফর্মটি গণ্য হিসেবে তারা গণ্য করবে। এখন আপনি ভাবতেছেন যে আমাকে গণ্য করবে কি করবে না, এটার গ্যারান্টি কি? এটা গ্যারান্টি হচ্ছে আপনি তথ্যগুলো সবসময় সঠিকভাবে দিতে হবে। আপনি যদি কোনো ভুয়া তথ্য দেন, সেক্ষেত্রে যদি তথ্যের কোনো ভুল থাকে বা মিথ্যা থাকে, সেক্ষেত্রে আপনারটা গণ্য না হতে পারে, আপনাকে সে আবেদন থেকে বাদও দিতে পারে। আর একটা প্রশ্ন হচ্ছে কতজনকে দিবে বা কতজন মানুষকে, কতটা পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে। সরকার প্রাথমিকভাবে চিন্তা করছে 4 থেকে 5 কোটি ফ্যামিলিকে দিবে, কিন্তু আমার ধারণা 4 থেকে 5 কোটি ফ্যামিলি হলে প্রায় পুরো বাংলাদেশ কাভার হয়ে যায়। হচ্ছে যে ফ্যামিলি যদি 4-5 কোটি হয়, 5 কোটি ফ্যামিলিতে প্রায় একটা ফ্যামিলি যদি 3 জন বা 4 জন করে থাকে, তো তাহলে 20 কোটি হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় 5 কোটি ব্যাপারটা আসলে হয়তো বলার জন্য বলা হয়েছে, বা একটা চিন্তা করা ছাড়াই একটা কথা বলা হয়েছে। বাট 5 কোটি না হলেও প্রথম ধাপে সরকার 50 লাখ থেকে 1 কোটি মানুষকে 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে। এটা সাধারণত যারা ওই ফ্যামিলি গৃহিণী বা মহিলা থাকবে, সরকার চাইতেছে যে ওই মহিলার কাছে বা ওই ঘরের যে গৃহিণী আছে, গৃহিণীর কাছে এই টাকাটা যাক, এই টাকাটা সম্পূর্ণ পারিবারিক খাতেই ব্যবহার হোক। পুরুষরা অনেক সময় টাকা পয়সা অনেকভাবে অন্যদিকে খরচ করে, সাধারণত মহিলারা শুধুমাত্র সাংসারিক কাজে টাকাগুলো খরচ করে থাকে, সেজন্য সরকার চাইতেছে মহিলাদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার জন্য। আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বারে কিন্তু হয়তোবা বলা হতে পারে যে আপনার বিকাশ, নগদ বা এই ধরনের আরো যে মোবাইল ব্যাংকিং গুলো আছে, সেই ব্যাংকিং গুলো চালু থাকতে হবে, এই ধরনের একটা হয়তো নির্দেশনা দিতে পারে। এখন আরেকটা বিষয় হচ্ছে, একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার এই ফ্যামিলি কার্ডের জন্য কি কোনো টাকা পয়সা লাগবে কিনা। ফ্যামিলি কার্ডের জন্য কোনো প্রকার কোনো টাকা পয়সা লাগবে না, একেবারে বলে দিচ্ছি, কোনো প্রকার কোনো টাকা পয়সা লাগবে না। যদি সেটা ওয়েবসাইটের মাধ্যমে করা হয়ে থাকে, তখনও কিন্তু কোনো টাকা লাগবে না। আপনার কাছে যদি কেউ ফ্যামিলি কার্ডের জন্য টাকা চায়, সাথে সাথে বুঝে যাবেন সে প্রতারক। এবং আপনাদেরকে এখনো বলে দিচ্ছি, এখনো পর্যন্ত সরকার কোনো প্রকার ওয়েবসাইট চালু করেনি। আপনারা কোনো ভুয়া ওয়েবসাইটে গিয়েও কোনো অ্যাপ্লাই করবেন না। অনেকে ফ্যামিলি কার্ডের নাম বলে অনেক ভুয়া ওয়েবসাইট খুলেছে। সো এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকবেন। আর ফ্যামিলি কার্ড নিয়ে অন্যান্য যদি প্রশ্ন থাকে, আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, ওই প্রশ্নগুলো হিসেবে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আবার যখন সরকার ওয়েবসাইট চালু করবে, তখন ওয়েবসাইট ঢুকে আপনারা কিভাবে আবেদন করবেন, আপনারা কিভাবে কি দিবেন, কি তথ্য দিবেন, সবকিছু আমি জানানোর চেষ্টা করব। এখন আপনারা আপনাদের পৌরসভায় গিয়ে, আপনাদের ইউনিয়ন পরিষদে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ফ্যামিলি কার্ডের কোনো ফর্ম এসেছে কিনা। ওই ফর্মটা ওখান থেকে কালেক্ট করে আপনি সঠিক তথ্য দিয়ে আবার সেই ফর্মটা সেই ইউনিয়ন পরিষদে অথবা আপনাদের পৌরসভায় সেটি জমা দিয়ে আসবেন। আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে কি মহিলারা ছাড়া কি ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। হ্যাঁ, মহিলারা ছাড়াও ফ্যামিলি কার্ড পাওয়া যাবে। প্রথমে যাচাই করা হবে যে আপনার ফ্যামিলিতে কোনো বয়স্ক মহিলা বা 18+ মহিলা আছে কিনা, বা তার চেয়ে বেশি বয়স্ক মহিলা আছে কিনা, যার ম্যাচুরিটি লেভেল ভালো, তাকে প্রথমে ফ্যামিলি কার্ডের জন্য গণ্য করা হবে, বা তার মোবাইল নাম্বারে সেই
মোবাইল যে ব্যাংকিং আছে টাকাটা তার মোবাইলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে যদি আপনার ফ্যামিলিতে ওই ধরনের কোনো নারী না থাকে, তাহলে পুরুষের ক্ষেত্রেও সেই টাকাটা যেতে পারে। এখন এই টাকাটা আসবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। আর একটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই টাকাটা কত টাকা হতে পারে। এই টাকাটা এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে ঘোষণা যেটা এসেছে 2 থেকে 2,500 টাকার মতো, এক একটা পরিবারের জন্য 2 থেকে 2,500 টাকার মতো সেই পরিমাণটা হতে পারে। আরো একটা প্রশ্ন, এখন ফ্যামিলি কার্ডের জন্য ফর্ম পূরণ করলে সেটা কতদিন পরে গিয়ে পাবেন। এখন পর্যন্ত সরকার যে ঘোষণা দিয়েছে বা আমরা যে তথ্যগুলো জানতে পারি সেটা হচ্ছে সরকার চাইতেছে ঈদের আগে আগে এই ফ্যামিলি কার্ড এর কার্যক্রমটা শুরু করার জন্য, বা যদি পারে প্রথম দিকে ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হয়তো শুরু হবে, আনুষ্ঠানিক উদ্বোধন হবে, কিন্তু সেটা ঈদের পরে গিয়ে পূর্ণাঙ্গভাবে সেটা কার্যক্রমটা শুরু হবে। তবে আপনি আবেদন করার 1 থেকে 2 মাসের ভিতরে সেটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হয়তো ঈদের আগে যেগুলো দিবে সেগুলো জাস্ট মানে উদ্বোধনের জন্য বা প্রকল্পটি শুরু হয়েছে এটা বোঝানোর জন্য হতে পারে। এরপরে ঈদের পরে আপনারা মানে সম্ভাবনা বেশি যে এই ফ্যামিলি কার্ডটা পেতে পারেন। এবং আপনারা এই ফ্যামিলি কার্ডটা কোথা থেকে সংগ্রহ করবেন সেটা হচ্ছে আপনারা যেখানে জমা দিয়েছেন সেখান থেকেই আপনারা গিয়ে খবর নিয়ে সেটা সংগ্রহ করবেন। অনেক সময় এমন হতে পারে যে আপনাদের ইউনিয়নে বা আপনাদের পৌরসভায় ফ্যামিলি কার্ডটা চলে আসলে আপনাদের কাউন্সিলর বা মেম্বাররা সশরীরে গিয়ে আপনাদেরকে পৌঁছে দিতে পারে, কিন্তু আপনারা আপনাদের নিজেদের দায়িত্ব মনে করে নিজেরাই সেটা আবেদনের 1 মাস পরে একবার খবর নেবেন, তার কিছুদিন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে খবর নেবেন, এবং 2 মাস পরে গিয়ে খবর নেবেন যে আপনার ফ্যামিলি কার্ডটা এসেছে কিনা। তো আজকে এই পর্যন্তই, আমি যতটুকু জানি ততটুকু জানিয়ে দিলাম। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব পরবর্তীতে এই ধরনের তথ্য নিয়ে সম্পূর্ণ তথ্য নিয়ে ভিডিওটা করা, এবং ওয়েবসাইটের যে আবেদনের যে প্রক্রিয়াটা সেটা নিয়ে চেষ্টা করব প্রক্রিয়াটি সরাসরি কিভাবে আবেদন করবেন, নিজে নিজে কিভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দেওয়ার জন্য। আর এই ধরনের উপকারী সব ধরনের ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমার পেজটিকে ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।